বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদই করতে পারেনি। বাংলাদেশে এমন ঘটনা উল্লেখযোগ্য আলোচিত অনেক ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বলে আমরা কিন্তু স্বাধীনভাবে আপনার এখানে মিডিয়া হাউসে এসে কথা বলতে পেরেছি। কোনো মানুষের আমার মনে হয় বাংলাদেশের দীর্ঘদিন পরে বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো ব্যক্তি, তারা কিন্তু সবচেয়ে স্বস্তির সঙ্গে কথাগুলো বলতে মন খুলে কথা বলছে। এই যে একটা স্বাধীনতা, এই যে স্বাধীনতা ভোগ করার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং আমার মনে হয় সেই কারণে যেহেতু মানুষ খুব স্বাধীন, যে কেউ কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, সুতরাং যে কোনো ঘটনা কিন্তু তাৎক্ষণিকভাবে মানুষের নলেজে চলে আসছে। এবং আপনি দেখবেন যে সব কিছুর কিন্তু ভিডিও ফুটেজও কিন্তু আমার যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা ঘটি। যেমন শাহবাগে যে ঘটনাটা ঘটলো, মূল কথা হচ্ছে যে সরকার এবং যে থাকবেন না কেন সরকার, আইন অনুযায়ী সরকার একটা করছে কিনা, তার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করছে কিনা। আমরা আসিয়ার ঘটনাটা যদি দেখি, তাহলে সরকার এই ঘটনাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে তারা কিন্তু আইন সংশোধন পর্যন্ত করেছে। তো তাহলে সরকারের পক্ষ থেকে সেটা করেছে, আসামি গ্রেপ্তার করা, তাকে বিচারে সোপর্দ করা, আইন সংশোধন করা, সুতরাং এগুলো সরকারের পক্ষ থেকে। কিন্তু এরকম একটি ঘটনাকে এমন একটি সময়, যে সময় আমরা সবাই মনে থাকি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে, 5ই আগস্ট 2024-এর মাধ্যমে পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু যারা প্রত্যাশা করবেন, যারা প্রতিবাদ করবে, তাদের প্রতিবাদের ভাষা কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের সময়কার প্রতিবাদের ভাষা একরকম হবে না। প্রথম কথা হচ্ছে, বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদই করতে পারেনি। বাংলাদেশে এমন ঘটনা উল্লেখযোগ্য আলোচিত অনেক ঘটনা ঘটেছে। আপনারা সাংবাদিকদের সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনার উপরে, যেখানে তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের মধ্যে সেই বিচার করার কথা, আসামি গ্রেপ্তার করা পর্যন্ত, আজকে কিন্তু সেটা হয়নি। শুধুমাত্র তাই হয়নি, আমার যতটুকু মনে আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী প্রধান তিনি এও বলেছিলেন যে কারো বেডরুম পাহারা দেওয়া কিন্তু আমার সরকারের দায়িত্ব না। তো আপনি সেরকম কথাটা কিন্তু মানুষকে ভুলে গেলে হবে না। সুতরাং আজকে যারা, আমার কাছে মনে হচ্ছে যে আসিয়ার মতো ঘটনা, আসিয়ার এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে অনেকের ভাষা এবং অনেকের প্রতিবাদের স্পিরিটটা এমন মনে হচ্ছে যে তারা একটা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসছে, এবং সেই উদ্দেশ্যটা ন্যায় বিচার প্রতিষ্ঠা না, আসিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুবিচার সুনিশ্চিত করা না, বরং এই ঘটনাটাকে পুঁজি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সচেতন ব্যক্তি, বিশেষ করে তরুণ নেতৃত্ব নুরুল হক নূর, দীর্ঘদিন পরে সেই ফ্যাসিবাদ আমলের সময় ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ভিপি আব্দুল হান্নান মাসুদ, 5ই আগস্টের আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা, ব্যারিস্টার ফুয়াদ, ফ্যাসিবাদের মধ্যে যারা খুব শক্তভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের কাছে কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা, এবং আমি মনে করি তাদের সবার থেকে আমি সিনিয়র, সুতরাং আমারও তাদের কাছে প্রত্যাশা। আমি মনে করব যে বাংলাদেশের মানুষ যে কোনো ঘটনা হঠাৎ করে কিন্তু রিয়াক্ট করবে না। আমি প্রত্যাশা করব সাধারণ নাগরিকদের কাছে যে দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বিশেষ করে আমি প্রত্যেকের কাছে এই কথাই বলতে চাই, আমার নিজেরও সে অভিমত, আমরা কিন্তু একটা আপৎকালীন সময় পার করছি। দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে আমরা যাচ্ছি। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বন্দোবস্ত বাংলাদেশে তৈরি হবে। সুতরাং এরকম একটি অন্তর্বর্তীকালীন সময় থেকে যারা কাজ করবেন, আপাত দৃষ্টিতে তারা হয়তো সরকারের বন্ধু, রাষ্ট্রের বন্ধু মনে করবেন, কিন্তু তারা যদি এই রাষ্ট্রের বন্ধুত্বের ছলে, শ্রদ্ধাবরণে যদি রাষ্ট্রের জন্য ক্ষতি করতে চান, আমাদের স্পিরিটটাকে ধ্বংস করতে চান, আমার মনে হয় মানুষের তার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসে গেছে।